কিছু মানুষ দেখতে কালা তাদের নাকি হৃদয় ভালা। ওরে কিছু মানুষ দেখতে কালা তাদের নাকি হৃদয় ভালা। আমার হৃদয়ে পুরে করে শুধু ছাই রে সাধু ভাই। আমি মানুষ চিনার যন্ত্র কোথায় পাই? আমি অমানুষের এই অমানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই। আমি মানুষ চিনার যন্ত্র কোথায় পাই? তা আগে যদি বুঝতে পারতাম এমন মানুষকে বিয়ে করতাম না, এমন মানুষের সঙ্গে সংসার করতাম না। তাই জেনে বুঝে কিন্তু কেউ বাণিজ্যতে যায় না, যে বাণিজ্যতে গিয়ে ওই সমুদ্রের মাঝে নৌকা ডুবে যাবে এটা যদি জানতো সে কখনো বাণিজ্যতে যেত না। তাই আমাদের দশা হয়েছে তাই। ওরে কিছু মানুষ দেখতে কালা তাদের নাকি হৃদয় ভালা। কিছু মানুষ দেখতে কালা তাদের নাকি হৃদয় ভালা। আমার হৃদয় পুরে করে শুধু চাই রে সাধু ভাই। মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? আমি অমানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই। মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? সকলে মিলে দাঁড়ে দাঁড়ে আপন সেজে বাসা বাঁধে। ওরে ধীরে ধীরে কলিজাটা খায়, হাই গো ধীরে ধীরে কলিজাটা খায়। তাই কি বলছেন? আস্তে ছোট ছোট কিছু মানুষ যত্ন করে আপন সেজে বাসা বাঁধে, আবার ধীরে ধীরে কলিজাটা খায়। কেমন? যখন নতুন নতুন ভালোবাসা হয় কি বলে? ও সোনা, মানে প্রথম কথাই সোনা, তোমাকে ছাড়া আমি থাকতেই পারি না, তুমি এত সুন্দর দেখতে। মাইরে বলছি, ওই নীল শাড়িটা পরে এসেছিলে না প্রথম দিন, ফাটাফাটি, তোমার মতন সুন্দর আর পৃথিবীতে আমি দেখি না। দেখবেন দুদিন পরে শেওড়া গাছের ভূত হয়ে গেছে, বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবই না, মরে যাব। তুমি যদি না থাকো আমি মরেই যাব। দেখবেন দিব্যি বেঁচে আছে। তাহলে প্রথম প্রথম ভালোবাসাটা রসগোল্লার মতন মিষ্টি হয়, তাই না? আর সেটা যখন পুরনো হয়ে যায় মাকাল ফলের মতন তিতো হয়ে যায়। তাই কি বলছেন গানের ভাষায় শুনুন। মানুষ যত করে ওরে আপন সেজে বাসা বাঁধে, ওরে ধীরে ধীরে কলিজাটা খায়, হাই রে ধীরে ধীরে কলিজাটা খায়। ওরে স্বার্থের জন্য কত জনা করে শুধু তালবাহানা। ওরে স্বার্থের লোভে কত জনা করে শুধু তালবাহানা। আমার হৃদয় পুরে করে শুধু ছাই রে সাধু ভাই। মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? আমি অমানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই। মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? আবার অধিক বিশ্বাস করলাম যারে, ওরে সে আমারে ছুরি মারে, ওরে আঘাতের পর করে সে আঘাত,
হাই গো আঘাতের পর করে সে আঘাত। তাহলে যাকে বিশ্বাস করে আমার বাকি জীবনটা কাটাতে হবে, আমার হুকুম ছাড়া কিন্তু তার উদ্ধার নেই। এই গান করে বাড়ি যাবে না, টাকাটা আমার হাতেই দিবে। কি দাদা ভাই আপনারা দেন না? চাকরি করেন, সার্ভিস করেন, মাসের বেতনটা কার হাতে দেন? মার হাতে না বোর হাতে? সত্যি কথা বলবেন, মার হাতে দেন না বোর হাতে দেন? বউকে দেন তো? বাহ বাহ বাহ, বউ নাই তো কিছু নাই, তাই না? আপনার হাজার হাজার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, ওই বিছানায় যদি টাকার উপরে শুয়ে থাকেন শান্তি আছে? যদি টুকটুকে সুন্দর একটা বউ না থাকে ওই বিছানায়, শান্তি আছে? নেই। সত্যি কথা বলবেন, শুধু হযরত আলী মা ফাতেমার পাও ধরেনি, তুমি যে একের আলী, তুমি প্রত্যেকটা রাতে বোর পাও ধরো। কি আপনারা পায়ে ধরেন না? লজ্জার কোনো বিষয় নেই, যেটা সত্যি কথা সেটা বলবেন যে আমরাও পায়ে ধরি। শুধু হযরত আলী ধরেনি, মা ফাতেমার পাও যে হযরত আলী ধরেছিল, এই যুগে যুগে সব পুরুষই ধরে। বলতে গেলে লজ্জা লাগবে, তাই এখানে এসে তো খুব বাহাদুরি করছে, আমি পুরুষ, আমি স্বামী, আমাকে মানো। তুমি যদি স্বামীর জায়গায় আসামি হও তাহলে তোমাকে কি করবো? মানবো? নয় থানায় পড়বো, জেলখানায় পড়বো, কোনটা করব? আগে স্বামী হও। কথাই বলে সংসারে সুখী হয় রমণীর গুণে, যদি গুণবতী স্বামী থাকে তার সনে। সংসারটা তোমার, তুমি আমাকে মার্কেটিং করার জন্য 5,000 টাকা দেবে, ঈদ আসলো, কুরবানি আসলো, যাও চাইনিজ হাতান কুর্তি কিনে নিয়ে আসো, নাইটি কিনে নিয়ে আসো। তুমি যদি হুকুম না দাও, আমার সাহস আছে? ও বাবা, সাহস আছে? আমার বাবার বাড়ি থেকে তো টাকাটা দিচ্ছে না, দিচ্ছ তুমি, তাহলে দোষ তোমার, আমার নয়। আমরা যা কিছু করছি তোমাদের জন্য করছি, তোমাদের দেখানোর জন্য করছি। তাহলে সেটা যদি তুমি নাই দাও, টাকা পয়সা তুমি নাই দাও, তাহলে আমি করব কি করে? কি বাবা, সত্যি কথা, তাই না? আমাদের অধিকার দিয়েছি তাই আমরা অধিকার পেয়েছি, তোমরা দিয়েছো তাই পেয়েছি, পুরুষরা না দিলে পেতাম? এই যে আগের যুগ ছিল আপনাদের, যে বাড়ির থেকে বেরাতো না মেয়েরা, ভালো ছিল সেই যুগটা, তাই না? এখন অধিকারটা একটু বেশি দিয়ে ফেলেছে। তাহলে দিয়েছে কে? তোমার মতন পুরুষ, মানে বোর আঁচলের তলে লুকিয়ে থাকো। এত ভয় কিসের বউকে দেখে? এইখানে তো বেশ বলছো, এত ভয় কিসের? সকলেই বউকে ভয় পায়। এখন এখানে বলছে না, লজ্জা পাবে, তাই শুনো গানের ভাষায় কি বলছে। করলাম যারে, ওরে সে আমারে ছুরি মারে, আঘাতের পর করে সেই আঘাত, হাই রে আঘাতের পর করে সেই আঘাত। আমি অধিক বিশ্বাস করলাম যারে, ওরে সে আমারে ছুরি রে মারে, আঘাতের পর করে সেই আঘাত। যাদের তুমি বাসলা ভালো, সে তোমারে জ্বালা দিল, দেখো মিশামিশি করে অভিনয়, হাই গো মিশামিশি করে অভিনয়।
যাদের তুমি বাসলা ভালো, ওরে সে তোমারে জ্বালারে দিল, ওরে মিশামিশি করে অভিনয়, হাই গো মিশামিশি করে অভিনয়। ওরে পাগল মোছা ভেবে বলে শান্তি নাই রে এই জীবনে, দেখো পাগল মোছা ভেবে বলে শান্তি নাই রে এই জীবনে। আমার হৃদয় পুরে, আমার হৃদয় পুরে করে শুধু ছাই রে সাধু ভাই, মানুষের যন্ত্র কোথায় পায়? আমি অমানুষের, আমি অমানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই, মানুষের যন্ত্র কোথায় পায়? ওরে কিছু মানুষ দেখতে গেল তাদের নাকি হৃদয় ভালা, ওরে কিছু মানুষ দেখতে গেল তাদের নাকি হৃদয় ভালা। আমার হৃদয় পুরে, আমার হৃদয় পুরে করে শুধু ছাই রে সাধু ভাই, মানুষের যন্ত্র কোথায় পায়? আমি অমানুষের, আমি অমানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই, মানুষের যন্ত্র কোথায় পায়? আমি মানুষ না, আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধু ভাই, মানুষের যন্ত্র কোথায় পায়? আমি মানুষ চেনার, আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধু ভাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পায়? তা আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরটা দেব, আমি প্রশ্ন করব, আর আমার কমিটি দাদা ভাইরা বলেছে একটা করে বিচ্ছেদ গান করে বসে যেতে, বিচ্ছেদ গানটা করে বসে যাব। তাই আমাকে প্রশ্ন করেছে আমাদের সনাতন ধর্মে, বলেছে দুর্গা আদ্যাশক্তি মহামায়া দুর্গা ছিলেন, তার 3টি পুত্র ছিলেন, তার কেনুষ্ঠ আঙুল থেকে 3 ফোঁটা ঘামের থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়েছিলেন। তিনার মনে আশা জাগে আমার পুত্রকে আমি বিবাহ করব। এক এক করে প্রথম ওর ব্রহ্মার কাছে যায়, ব্রহ্মা বলছে অসম্ভব, তুমি আমার মা, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তারপরে গেলেন বিষ্ণুর কাছে, লাস্ট ফিনিশিং গেলেন শিবের কাছে, বলছে না তুমি আমার মা, তোমাকে আমি বিয়ে করতে পারবো, বিয়ে তোমাকে করতেই হবে, তবে একটা শর্ত, বিয়ে আমি করতে পারি, তুমি যদি 108 বার মরে জন্মাতে পারো। দুর্গাকে বলেছিলেন ভোলানাথ, 108 বার মরে যদি জন্মাতে পারো তবে তোমাকে আমি বিয়ে করতে পারি, তবে শুধু মরলে হবে না, তোমার মরার পরে যে ছাই বর্ষটা হবে, তোমাকে যে শ্মশানে নিয়ে পোড়াবে, ওই শ্মশানের ছাইটা আমার বুকে এনে রাখতে হবে। তাই দেখেন না ভোলানাথ শ্মশানে মশানে থাকে, ছাই বর্ষ গায়ে মাখে, ভোম ভোম ভোলা কি, তাই তো? 108 বার মরার পরে, জন্ম নেওয়ার পরে কোথায় জন্ম হলো? আদ্যাশক্তি মহামায়া মেনকার গর্ভে পার্বতী রূপে, সেইখানে গিয়ে ভোলানাথ বিয়ে করে নিয়ে আসলো। এই তোমার কথার জবাব, কথায় মিলে যায়। শুনো গাইছি একটি গান, আর আমি একটা প্রশ্ন করবো নাকি? হ্যাঁ আচ্ছা, তুমি বলবে আমাদের সনাতন ধর্মে এমন একজন নারী ছিল, তার অভিশাপে পুরুষ গর্ভবতী হয়েছিল। আমি শুনেছি মেয়ে ছেলে গর্ভ হয়, বেটা ছেলে হয়, শাস্ত্রে প্রমাণ পেয়েছি। তাই তুমি বলবে গর্ভ হলো, ডেলিভারিটা কোথা দিয়ে হলো? তুমি যে বেটা ছেলে, তোমার গর্ভটা হলো, ডেলিভারিটা কোথা দিয়ে দিয়েছো? তুমি সুন্দর করে সমাধান দেবে। আর সেই তোমার গর্ভে যে সন্তানটা হলো, ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? আর যদি মেয়ে হয়ে থাকে মেয়ের নামটা কি, আর যদি ছেলে হয়ে থাকে ছেলের নামটা কি, আর ডেলিভারিটা কিভাবে হলো, তুমি সুন্দর করে সমাধান দেবে এই ধর্ম সভায়। তাই গাইছি শুনো, আমরা ভালোবাসি অন্তর থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে। আর তোমরা হৃদয় থেকে ভালোবাসো না, যদি সুন্দর দেখো তার চেহারাটাকে ভালোবাসো। কালো মানুষকেও ভালোবাসা যায়, কি বাবা যায় না? তার হৃদয়টাকে দেখতে হয়, উপরের চেহারাটার মধ্যে কিছু নেই, হৃদয়ের মধ্যে সবকিছু। আর হৃদয় দিয়ে ভালোবাসলে সেই ভালোবাসাটাই থাকে। বলে না আপন মানুষ চেনা বড় দায়, তুমি চিনবে কি করে? তোমার তো ভিতরে হৃদয়ই নেই। হ্যাঁ, তোমার ভিতরে তো হৃদয় নেই, তুমি আপন মানুষটা চিনবে কি করে? হৃদয় থেকে দেখো, হৃদয়ের আয়না থেকে দেখো, অবশ্যই পাবে। তাই শোনো গান, গানের ভাষায় কি বলছে। তাই মনের মতন আসুর পেয়েছি, আর মনের মতন আমার কমিটি দাদা ফেরা, সত্যি তুলনা হয় না। এত সুন্দরভাবে পরিচালনা করছে
শান্তশিষ্টভাবে সকলে আছে, ভালো লাগছে। হাজার কষ্টের মধ্যেও যদি শ্রোতাদের কাছ থেকে একটু আনন্দ পাই আমাদের ভালো লাগে, তাই গাইছি সেই গানটি। কি বলছেন গানের ভাষায়? মুজিবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, মুজিবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম। ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। মুজিবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, মুজিবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম। ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে।
ভেঙে যায় মন আঘাতে। জমানো কত ব্যথা রয়েছে লুকানো, জমানো কত ব্যথা রয়েছে লুকানো। ধুধু বালু চরে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। মুছবি না কোনোদিন হৃদয়ে লেখা নাম, মুছবি না কোনোদিন হৃদয়ে লেখা নাম। ভালোবাসি আমি জানি পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। পাথরে লেখা নাম হয়তো মুছে। নারীর শোভা কিসে হয় মন না করলে স্বামীর পূজা, করো আগে স্বামীর সাধনা, তোমরা করো আগে স্বামীর সাধনা। নারীর শোভা হয় কিসে মহান, নারীর শোভা হয় কিসে মন না করলে স্বামীর পূজা, করো আগে স্বামীর সাধনা। ভাবে করো আগে স্বামীর সাধনা। স্বামীর পূজা করলো যারা জান্নাতের স্বর্গে গেল তারা। স্বামীর পূজা করলো যারা স্বর্গে জান্নাতে গেল গো তারা। এবার স্বামীর পূজা স্বামীর সঙ্গ না হইলে, স্বামীর সঙ্গ না হইলে সে হইল মন বেওড়া। করো আগে স্বামীর সাধনা, আর তোমরা করো আগে স্বামীর সাধনা। নারীর শোভা কিসে হয় মোহন, নারীর শোভা কিসে হয় মন না করলে স্বামীর পূজা, করো আগে স্বামীর সাধনা। আর তোমরা করো আগে স্বামীর সাধনা।
নারীর জীবন স্বভাব কিসে হয়? না করলে স্বামীর পূজা করো, আগে স্বামীর সাধনা। স্বামীর পূজা করলো যারা স্বর্গে বা জান্নাতে গেল তারা। স্বামীর সঙ্গ যার হলো না সে হলো কি? সে হলো বেওড়া, তার দ্বারা কোনো কাজ হবে না। সে যতই ভালো হোক বা খারাপ হোক আমি কিছু বলতে চাই না, তার কোনো জীবনের মূল্য নাই। সতী নারী হইল যারা, তারা স্বামী ছাড়া কিছুই জানে না। যেমন ছিল বেহুলা, সতী সাবিত্রী, আর ছিল কে? রহিমা বিবি, নাকি ছিল না? আয়ুব নবীর হইল রে ক্যান্সার, তোমার জানাই 18 বছর চিরাই খেলো দুঃখ যন্ত্রণাই, রে তার দুঃখ যন্ত্রণা। আয়ুব নবীর হইল দেখা, বলিলে তোমার আল্লাহর বড় ইমানদার ব্যক্তি দুনিয়াতে ছিল। আল্লাহ একদিন পরীক্ষার করলো দুনিয়ার মাঝার, এমন একটা কুষ্ঠরে ব্যাধি তার হইয়া যায়। 18 বছর খাইল কি রাহাই, 18 বছর খাইল রে কি রায়। 18 বছর খাইল কি রায়, তবু ছাড়ে না সাধনা। করো আগের স্বামীর সাধনা, তোমরা করো আগের স্বামীর সাধনা। 18 বছর একটা মানুষ এমন একটা ক্যান্সার ঘা হয়ে গেল, দুর্গন্ধ। তার 4 জন স্ত্রী ছিল, 3 জন স্ত্রী তাকে আইব নবীকে ফেলে চলে গেল, বলে এর ঘা হয়ে গেছে, একে স্পর্শ করলে আমাদেরও রোগ ঘটে যেতে পারে। 3 জন চলে গেল, একজন থাকলো, তার নাম কি? রহিমা। সে নিজে ভিক্ষা করে স্বামীকে খাওয়াইতো, এবং বড় বড় চুল ছিল, চুল ধরে স্বামী উঠতে বসতো। তার ইতিহাস জান্নাতের মাঝে আছে। আর যে 3 জন চলে গেল, সেই 3 জনের কি অবস্থা সেটা আর তুমি বলতে চাই না। তুমি একটু ভালো করে গেলে হিসাব করো। আমার এবার কয় তোমরা তো পাও ধরা যাক, ঠিকই বলেছো, খারাপ কিছু বলনি। পাই তাই ধরি, না পাইলে তো ধরিনি, নাকি? এখানে তো গান গাইতে আসছি আমি অনেকক্ষণ আগে, তোমার মতো একবারও ধরিনি, নাকি? এবার তুমি যদি পাটা বাড়ি দাও তাহলে ধরবো, এতে আবার দোষ কিসের? এখন এর মধ্যে একটা মেয়ে মানুষ বয়স হয়ে গেছে, তো লাস্টের দিকে আখেরের কালে দেখার কেউ নাই। তো জীবনে ভিক্ষা শিক্ষা করে কিছু পয়সা করে গুছিয়েছে, মনে মনে চিন্তা করলো আল্লাহ আমি তো মরেই যাব, তো শেষের জীবনে আমার তো কেউ নাই, তো টাকা পয়সার কি খাবে? কিছু ভালো মন্দ মানুষজন খাই যায়। গ্রামের মেম্বার, মডল, প্রধান সবাইকে বলেছে, তো সবাই যা খেতে আসছে, গ্রামের মডল টডল আসছে, মেম্বারও আসছে, খায় আর চলে যায়। লাস্টে প্রধান আসছে, প্রধান এসে খেয়েছে, খাওয়ার পরে বললো বাহ বুড়িমা খুব সুন্দর আয়োজন করেছেন, তা আপনাকে দেখাশোনার লোক কি আছে? বললো বাবা কি বলবো, আমাকে দেখার আর কেউ নাই, আমার সব শেষ। তো বাবা ভিক্ষা শিক্ষা করে খাই, কিছু পয়সা করে গুছিয়েছিলাম, ভাবলাম মরে তো যাবোই, কে খাবে, আপনাদের মতো ভালো মানুষ কিছু খাই যায়, যদি সাক্ষী দেওয়ার জন্য হাসরে মাটি কিছু পাই তো বাবু, এই হিসাবে খাওয়াচ্ছি। তো প্রধান সাহেব বললো বাবা বুড়িমা খুব সুন্দর কাজ, তবে আপনার একটা ব্যবস্থা আমার করার দরকার, কারণ আমি যখন প্রধান, আমি যদি আপনার একটু পরিষেবা না দিই তাহলে কে দেবে? তো বলে আপনার একটা ভাতার ব্যবস্থা করব, পেনশন ভাতা। এই কথা শুনি বলছি ও বাপ, তোর পায়ে পড়ি বাপ, আবার 7 কাল গিয়ে 1 কাল দাঁড়িয়ে, আমি আরো সব ভাতারে বলবো না। বলছে আমি বাপ মরবিদ্যার নাই, এমনি যদি কিছু থাকে সেই দিব। বুঝছে না বুড়িমা, এটা পেনশন ভাতা আপনার করে দেবো, মানে মাসে মাসে যাতে আপনি 1000 টাকা পান, বয়স হয়ে যাচ্ছে আপনার বেকার ভাতা, এইটা করে দেবো। তাই বলো বাপ, জীবনে কত ভোট দিনু, এক মেম্বার প্রধান আবার কিছু করলো, তো দেখ তুমি বাপ এসছো, তোমার দয়া হোক, আমার একটা পেনশনের ব্যবস্থা করো। তো শোনো, বিষয়টা বুঝতে না পেরি পেনশন ভাতাকে যদি ভাতার হিসাবে ঘোষণা করো, এটা ঠিক হবে নাকি?
এটা তুমি এরকম নির্বাচন করো না। তবে আমি তোমাকে বলি, জগতে স্বামী সর্বশ্রেষ্ঠ, কারণ পুরুষ হলো বিশ্বজগতের খলিফা। একে খলিফা নিযুক্ত করে বিশ্বজগতে আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্নী জাইলুল ফিল আরদে খলিফা, এ বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রথম পুরুষ, তারপরে নারী। পুরুষের প্রয়োজনে নারীকে সৃষ্টি করা হলো। পুরুষের সেবা শুশ্রূষা, তার দেখভাল, তার পরিষেবা, তার সংসার সৌন্দর্য পরিপূর্ণ করা এবং নিজের সতীত্বকে বজায় রাখা, নিজের অস্তিত্বকে বজায় রাখা, এটাই নারীর কর্তব্য। কিন্তু বিশ্বজগতের বুকে যারা পুরুষ ছিল, এক থেকে একাধিক নারী সঙ্গ করছে না করে নাই? 1,24,000 পীর পাইগম্বর, নবী পাইগম্বর যিনারা ছিলেন, আমাদের হযরত মুহাম্মদ দয়ার নবী, উনার 14টা জীবন সঙ্গিনী ছিল। কজন ছিল? 14 জন। সনাতন শাস্ত্রে যিনি অনাদিরাদি শ্রীকৃষ্ণ, তার 1600 গোপীগণ, এক জায়গায় 1600, এক জায়গায় ব্যাখ্যাতে বলেছে 1600। কিন্তু সঙ্গ করেছে, কিন্তু তবু তারা প্রেমের ছলে তারা বিশ্বের মহাপুরুষ খলিফা, সর্বশ্রেষ্ঠ খলিফা, যার নাম সুলাইমান পয়গম্বর। উনার 1000 জন স্ত্রী ছিল। আর যার নাম আয়ব নবী, সুলাইমান পয়গম্বরের পিতা বাপজান, তার ছিল 100 জন বিবি। তাহলে তুমি আমাকে সামান্য কিছু ভাইবো না? তোমার মতন বলে বড় বড় বাবু বউর কাছে কাবু, কথা তুমি ঠিক বলেছ। কারণ মেয়ে ছেলেকে মারা মানে কুকুরকে মারা সমান কথা। এ কাজ করা হবে না, খবরদার না, মেয়ে ছেলে মারা হবে না। তো কাজে একটু ভয় করি, কিন্তু সকালে দিলে বিকালে হিসাব আছে। সকালে যদি টাকা জমা দিই, গানকে লিখে 5000 দিলে এই টাকাটা রাখো, বিকাল বেলা টাকাটা ঠিক আছে তো? যদি 500 ফুরায় আর হিসাব যদি না দেন, তাহলে সাসপেন্ড নাকি বরখাস্ত হয়ে যাবে। আবার দেখছি পরবর্তী প্যাসেঞ্জার ঢুকুক, তাকে নিয়ে কারবার চলবে, তোর আর কোনো কাজ নেই। তাই হিসাব দিতে হবে। সকালে নিলে বিকালে হিসাব, বিকাল নিলে রাত্রি 10টায়, ঘুমানোর আগে টাকাটা ঠিক আছে রে। তবে শোনো, হিসাবের গোলাম বেশি বাহাদুরি করে কোনো কাজ হবে না। পারলে পুরুষের চরণ সেবা করো, স্বামী ভক্তি করো, এটাই তোমার জীবন ধন্য, তাছাড়া কিছু নাই। এটাই তুমি কয়ে দিলাম। প্রশ্ন আমাকে কি করেছে, বলেছে এমন একজন পুরুষ ছিল, এই পুরুষটার গর্ব হলো কোন কারণে? এই পুরুষটাই এমন কে বা ছিল, নারীর গর্ব হয় 10 মাস 10 দিন পরে নারী সন্তান প্রসব করে নাকি? কিন্তু পুরুষ কিভাবে প্রসব করবে? আরে পাগল, পুরুষের গর্ভ, তুমি কি যদি বলো যে গর্ভ, তা ঠিক আছে, আর যদি বলো গর্ব, তাও ঠিক আছে। গর্ব বলে খুব খুশি, ভালো, রাসূল মাতলুকাত, আমি খলিফা, আমি পুরুষ, আমার উপর দিয়ে কেউ নাই, আমি যা বলবো তাই বিশ্বে সমস্ত কিছু মানতে বাধ্য। আর যদি বলো গর্ব, তা ঠিক, কারণ আমি আগে লোড না হলে তুমি লোড হবে না নাকি? আগে লোডিংটা আমাকে হতে হয়েছে। আমার ভিতরে যদি বিষয়বস্তু না থাকে, তো তোমাকে আমি কি দেবো? তুমি আবার কি বানাবো? হ্যাঁ, শুধু জমিতে ফসল হয়, কিষানের দরকার আছে না নাই? ঠিক তো, কিষান লাগে, আবাদ হয়, চাষবাস হয়, তারপরে সার মাটি দিয়ে জমিকে ঠিক করে বেসন ফেলে, তারপরে গাছ হয়। তাহলে আগেই আমি লোডিং, আগে পুরুষ গর্ভ। যারা সনাতন শাস্ত্রে ভোলানাথ মহেশ্বর গর্ব হয়েছিল, তার গর্ভে কন্যা সন্তান হয়নি, পুরুষ, যার নাম হলো নারদ মণিবর। তার অজনী সম্ভবা হাওয়া যোগী তার সৃষ্টি। আমাদের ইসলাম শাস্ত্রের সর্বপ্রথম যিনি হযরত আদম সফিউল্লাহ, তাকে আল্লাহ গর্ভবতী হিসাবে রেখেছিল। জান্নাতের ভিতরে হাওয়াকে আদমের মধ্যে থেকে সৃষ্টি করে নাকি? হাওয়া কোথায় ছিল? আদমের গর্ভজাতের ভিতরে ছিল। তার বাঙ্গের হাড়, রাহিম নামক হাড়টি কেটে বাদ দিয়ে সেখান থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়। তাহলে আমি আগে গর্ভবতী, তারপরে তুমি বুঝাবো। আমি আগে গর্ভবতী, কিন্তু বুঝাবার দায়িত্ব তোমার, আমার বুঝাবার দেখভালের দায়িত্ব নেই। ওই রকম অত কিছু অভিশপ্ত জীবন আমার না, আর তোমার জীবনটা সম্পূর্ণ অভিশপ্ত। তোমাকে বলেছিলাম, তুমি স্বামীর কথা বর্ণনা করে সর্বদা তোমার কি দশা ঘটলো? গন্ধম খেয়ে নাপাক হলে, তুমি অপবিত্র হয়ে গেলে। ইসলাম শাস্ত্রে বিশ্ব জগতের ভিতরে যতগুলা নারী আছে, প্রত্যেকটা নারীকে 14টা করে অভিশাপ দিয়ে দিয়েছে আল্লাহর তরফ থেকে। অভিশাপ কোন কোন অভিশাপ তুমি দেখাই দিন, যদি পারো, তোমার যদি জানা থাকে। অভিশাপের নামগুলো বের করছি না। আর আমার কোনো অভিশাপ তো অভিশাপ নাই, কাজে এরকম কোনো প্রসাব যন্ত্রণা নাই।
এরকম কোনো টেনশন নেই, আমি এক থেকে একাধিক ভাবে চলাফেরা করতে পারবো, এটা আমার সুপ্রিম পাওয়ার আছে। মোহাম্মদের আমল থেকে হয়ে গেছে, কাজে নিয়ে কোনো দুঃখ চিন্তা করার কারণ নেই। তাই আমি তোমাকে যেটা বলি সেটা শোনো, নারীর জীবন ধন্য হয় গো, নারীর জীবন শোভা পাইল না করলে স্বামীর পূজা, করো আগে স্বামীর সাধনা, তোমরা করো আগে স্বামীর সাধনা। মোহর বাঁধিলে নারীকে বিয়ে করতে গেলে একটা বাধা পাই, দেন মোহর না শোধ করিলে ভাই হাসর ক্ষমা নাই, আমাদের হাসর বলেছে ইসলাম শাস্ত্রে কোন একটা মেয়েকে বিয়ে করতে গেলে আমরা সর্বপ্রথম আমরা দেন মোহরে বাধাপ্রাপ্ত হই নাকি? দেন মোহর, একটা মোহরের জন্য আমরা দেনাদারি দিই। সে মোহরটা কোথায় থাকে? নারীর কাছে থাকে। আর ওই মোহরটা দেখতে গেলে তাকে কিছু পয়সা দিতে হয়। টাকা না দিয়ে মেয়েটাকে দেখা সম্ভব হবে না, তাহলে এটা ঠিক হবে না। পয়সা দিতে হবে। আবার যখন যে ছেলেটার সঙ্গে বিয়ে হবে ছেলেটা দেন মোহর টাকা শোধ না করলে হাসরের মাঠ পর্যন্ত আখের পর্যন্ত সে বাধা থাকবে। তাহলে আমি বলতে চাই এই যে মোহর, এই মোহরটা নারীর কোন জায়গায় থাকে আর মোহরটা দেখতে কেমন, আর কোন নারীটা এই মোহরের জন্য দেনার দায়ে দেনার পাওনার উপযুক্ত, সেই নারীটা দেখতে কেমন? কোন নারীটা? সবাই কি না? কোন নারীটা যে দেনে মোহরের জন্য আমরা দেনাদারি হবো, সেই নারীটা কোন নারীটা উপযুক্ত, তাকে দিতেই হবে, না দিলে আমার হাসির ক্ষমা নাই, সেটা কোন নারী? সেই নারীটা দেখতে কেমন? আর হিন্দু শাস্ত্রে একটি প্রশ্ন তোমারে জানাই, এই নারীরা সর্বপ্রথম ঘুমটা দিল ভাই, আর ঘুমটা দিয়ার সঙ্গে সঙ্গে বাজাইলো ঘন্টা। কোথায় পাইলে ঘন্টার আওয়াজ?
বলিবে আমায়। মানে হিন্দু মেয়েদের যে মেয়েরা ঘুমটা পড়ে পুরো কোনো কিছু হইলে আগে ঘন্টা করে না, আমার হয়েছে ভালো ভালো, আমারও হয় না, মেয়ে ছেলে কাঠবিড়া ছেলে হয়। দেখা যায় যে ঘন্টা লড়াই, এই যে সর্বপ্রথম এই উলুর ঘন্টা লড়াইলে আওয়াজটা করতে পারে, ঘুমটাটা নারীকে যে ঘুমটা দিতে হবে, এটা হিন্দুর সাথে সর্বপ্রথম কোন জায়গা থেকে আসলো, এর কারণটা কি? এই দুইটা কথা তোমার কাছে থাকলো, আশা রাখি সুন্দর পাবে, এর একটা মীমাংসা তোমাকে দিতে হবে, এটাই তোমার কাছে আমার চাওয়া। ও মানুষ বড়ই স্বার্থ পর রে, বড়ই স্বার্থ পর,